প্রকৃতির একটি অংশ। বাচ্চারা যদি খেলতে না পারে তাহলে প্রকৃতির একটি অংশ নষ্ট হবে। গাছকে যাতে কেটে ফেলা না হোক, গাছ না থাকলে পাখির বাসা ভেঙে যায়, পাখিরা থাকতে পারে না। আমাদের বাঁচার জন্য অক্সিজেন দরকার, না হলে অক্সিজেনের অভাবে মারা যাব, আমরা তাপে দাহে মারা যাব। আমরা ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান নগরবাসী পাখপাখলি সহ সকল প্রাণের জন্য ফেরত চাই। একই সাথে পান্থকুঞ্জ ও সরোয়ার্দী উদ্যান সহ সকল উদ্যানের বৃক্ষ ও প্রাণ প্রকৃতি রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আমরা প্রাণ প্রকৃতিতে বাঁচিয়ে পরিবেশ বান্ধব উন্নয়ন চাই। আমাদের দাবি অতি সত্বর ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান থেকে মেট্রো রেলের সকল সরঞ্জাম সরানো হোক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে এই উদ্যানে দেশীয় বৃক্ষরোপণ এবং এর প্রাণ প্রকৃতি সুরক্ষাকল্পে যথাযথভাবে সবুজ নির্মল করার জন্য দায়িত্ব নিতে হবে। আমি চাই যে এখানে একটি সুন্দর পার্ক হোক, যেখানে বাচ্চারা খেলতে পারবে, বসতে পারবে এবং আরাম করতে পারবে, এবং আশেপাশে সব রিক্সাওয়ালা বা বিভিন্ন কাজের লোক রোদের তাপে এখানে বাতাসে বসতে পারবে গাছের নিচে। আমি এটাই চাই। বাচ্চারাও একটি প্রকৃতির একটি অংশ। বাচ্চারা যদি খেলতে না পারে তাহলে প্রকৃতির একটি অংশ নষ্ট হবে। তাই আমি চাই যে এখানে পার্কটি হোক। আমাদের সবার উচিত যে গাছ রোপণ করা। গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা এই অক্সিজেন থেকেই বেঁচে থাকি, এবং গাছ আমাদের হাওয়া বাতাসও দেয়। মাঝে মাঝে রোদের তাপে আমরা গাছের ছায়াও বসতে পারি। তাই গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই যাতে গাছ থাকুক, গাছকে যাতে কেটে ফেলা না হোক। গাছ না থাকলে পাখির বাসা ভেঙে যায়, পাখিরা থাকতে পারে না। গাছ না থাকলে আমরা ছায়া পাই না। গাছ না থাকলে মেট্রো রেলের জন্য, এই আনোয়ারা প্লাজা এক্সপ্রেসের জন্য আমরা দেখছি পান্থকুঞ্জ পার্ক। সব দিকেই খালি মনে হচ্ছে যে পার্ক উদ্যান ছাড়া মনে আমাদের কনক্রিটের অবকাঠামো দরকার। এই বার্তাটা আসলে বারবার বলা উচিত। আমাদের নাগরিকদের নিজেদের জীবনের জন্য এখানে কথা বলা উচিত। মেয়ররা বলেন, কিন্তু তাদের বলার ভাষাটা আরও তীব্র হওয়া উচিত। জনগণের কাতারে দাঁড়িয়ে তাদেরকে এই ধরনের পার্ক প্লাজা রক্ষা করার জন্য আমাদের যত ধরনের উদ্যোগ প্রয়োজন হলে জনগণের কাতারে নেবে, জনগণকে নিয়ে ওনাদের আন্দোলন করা উচিত, যেন সরকার স্পষ্টভাবে এই বার্তাটা পায়। আমাদের বাঁচার জন্য অক্সিজেন দরকার, না হলে অক্সিজেনের অভাবে মারা যাব, আমরা তাপে দাহে মারা যাব। এবং আমাদের বাঁচতে গেলে আমাদের কোনো বিকল্প নেই। আমাদের এখন এই যে প্লাজার জন্য যেন প্লাজা না করে আমরা পার্কটাকে রক্ষা করি, এই ব্যাপারে সাধারণ মানুষ এখন রাস্তায় নেমেছে। মানুষ দেখছে, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা চাই যে সরকার আমাদের বার্তাটা নেবে এবং এখান থেকে প্লাজা তৈরি করার সিদ্ধান্ত থেকে সরে আসবে। থ্যাংক ইউ।